বাণীকে অপমান করায় মৌলিকে উচিত শিক্ষা দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণীকে সাথী বলে, বাণী তোমাকে আমার মাথার দিব্যি রইলো, তুমি কিন্তু আমার ছেলেকে কিচ্ছু বলবে না। তখন বাণী আর কিচ্ছু বলে না। ওইদিকে দেখা যাবে বিদ্যুৎ আর কুয়াশা ছদ্মবেশে তানিয়ার পিছু নেয়। তখনই মৌলি সেখানে এসে বলে, তোমরা কি করছো? তখন কুয়াশা বলে, আরে আমরা তো দেখছি কখন কোথায় যাচ্ছে, আমি তো শুধু ভাবছি মেয়েটাকে নিয়ে কখন ভিডিও বানাবো, ভাইরাল হয়ে যাবে। তখনই এই কথা শুনে মৌলি বলে, ও আচ্ছা, আরো যে কত কিছু করতে হবে সেটা ভেবে দেখেছো? খাওয়াতে হবে, পড়াতে হবে, তারপর আবার পটিও করাতে হবে। তখন বিদ্যুৎ বলে, এসবের মধ্যে আমি নেই, এগুলো কুয়াশা করবে। তখন কুয়াশা বলে, না না, আমি করতে পারবো না, আমার পেডিকিউর মেনিকিউর নষ্ট হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে বানি পেঁয়াজ কাটছে। তখনই বানি শাশুড়ি মা বলে, কেন এরকম করছিস বলতো? বানি, এবার তো একটু নিজের শরীরকে নিস্তার দে, কারণ কতগুলো বাজার করে আনলি, এখন আবার এতগুলো পেঁয়াজ কাটছিস। তখনই বানি বলে, না না মামুনি, আমাকে বসে থাকলে হবে না, কালকে যে 100 জনের খাবার দিতে হবে, তাছাড়া মিস্টার চ্যাটার্জির পাশে তো আমাকে দাঁড়াতে হবে। তারপরে দেখা যাবে বানি কাজ করছে। তখন সেখানে তানিয়া আসে আর এসে বলে, মা, আমাকে খেতে দেবে না? তখনই বানি বলে, হ্যাঁ মাম্মাম, তোমাকে খেতে দেবো তো, আমি তো ভুলেই গেছি। তারপরে খাবার আনলে তানিয়া বলে, মা, তোমার অনেক কাজ রয়েছে তাই না? আমি তো এখন বড় হয়ে গেছি, আমি খেয়ে নেই। তখন বানি বলে, এই তো আমার লক্ষ্মী মাম্মাম, আমার কত কষ্ট বোঝে। তখন তানিয়া বলে, আচ্ছা মা, আমার বাবার নাকি চাকরি চলে গেছে, আর আমরা কি তাহলে গরিব হয়ে গেছি? তখন বানি বলে, তোমাকে এই কথা কে বলেছে মাম্মাম? তখন তানিয়া বলে, আমার স্কুলের বন্ধুরা বলছিল, আবার না আমাকে বলে এটা নাকি আমার নতুন বাবা, জানো তো? ওরা বলল যে আমি নাকি আর ভালো টিফিনও নিয়ে যেতে পারবো না স্কুলে। সত্যি মা? তখন বানি বলে, না মাম্মাম, আমরা গরিব কেন হব? গরিব কাদের বলে তুমি জানো? তখন তানিয়া বলে, হ্যাঁ, যাদের টাকা নেই। তখন বানি বলে, না, যাদের কাছে কোনো ভালোবাসার মানুষ নেই, যাদের কাছে কেউ নেই, তারা হলো গরিব। আর আমরা কি ওরকম? তোমার বাবা কি ওরকম? না তো। তখন তানিয়া বলে, না, আমার বাবা তো খুব ভালো, খুব ভালো মানুষ। তখন বানি বলে, তাহলে মানুষের সমস্যা মাঝে মাঝে আসে, আবার সমস্যা ঠিকও হয়ে যায়। আমাদের সমস্যাও না, দেখবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তখন এই কথা শুনে তানিয়া বলে, তাহলে মাম্মাম, আমা, আমরাও কি এখন সমস্যায় পড়েছি? তখন বানি বলে, না, তোমার বাবা নতুন ব্যবসা শুরু করছে তো, তুমি তোমার বাবাকে সাপোর্ট করবে, আমরা সাপোর্ট করব, ঠিক আছে? তাকে আরো শক্তি দেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি করে তোমার বাবা সবকিছু ঠিক করে ফেলবে। এই বলে তানিয়াকে খাইয়ে দেয়। তারপর দেখা যাবে রাতে অনিরুদ্ধকে মাথায় মাথায় হাত বুলিয়ে দেয় তানিয়া। তখন হঠাৎ করে অনিরুদ্ধ ঘুম ভেঙে যায়। তারপর অনিরুদ্ধ ঘুম থেকে উঠেই দেখে বানি বিছানায় নেই। তখন অনিরুদ্ধ বলে, কি ব্যাপার, বানি কোথায়? ওইদিকে বানি মশলা বাটছে। তখন অনিরুদ্ধ বলে, কিসের শব্দ হচ্ছে? তারপর অনিরুদ্ধ বিছানা থেকে নেমে যায়। ওইদিকে বানির কাছে রান্নাঘরে গিয়ে দেখে বানি কাজ করছে। তারপর অনিরুদ্ধ বলে, বানি, এখানে কি করছো তুমি? তখন বানি বলে, এই রে, আমার জন্য আপনার ঘুমটা নষ্ট হয়ে গেল, তাই না? আসলে আমি না বুঝতে পারিনি। তখন অনিরুদ্ধ বলে, কিন্তু তুমি কি করছো? তখন বানি বলে, আসলে কালকে না 100 জনের রান্না করতে হবে, কালকে একসঙ্গে এতগুলো কাজ পারবো না তো, তাই এখন একটু এগিয়ে রাখছিলাম। তখন অনিরুদ্ধ বলে, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না বাইনি? আমার জন্য তুমি এতগুলো কষ্ট করছো। তখন বানি বলে, আপনি আমার আর মাম্মামের দায়িত্ব নিয়েছেন, সবকিছু আমাদের জন্য করছেন, আর আপনার জন্য এতটুকু আমি করতে পারবো না? তাহলে আমরা কিসের বন্ধু? আপনি তো বলেছিলেন আমরা দুজন ভালো বন্ধু। তখন অনিরুদ্ধ বাণীর দিকে তাকিয়ে থাকে, আর বাণীও। তখন অনিরুদ্ধ বলে, তুমি চিন্তা করো না, তোমার আর প্রিন্সেসের সব দায়িত্ব আমার, সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবার বলো তো আমি কি কাজ করে দেব? তখন বাণী বলে, আপনাকে কিছু করতে হবে না, আমি করে নিতে পারবো। তারপরে অনিরুদ্ধ চলে যায়। সকালবেলা বাণী সবার রান্না করে রেডি করে। তখনই দেখা যাবে ব্যাংকের লোক এসে সাথীকে ডাকতে থাকে। তখন বাণী বলে, আপনি? তখন ব্যাংকের লোক বলে, হ্যাঁ, মিসেস চ্যাটার্জি আমাকে আসতে বলেছিল। তখন সাথী বলে, আপনি চলে এসেছেন, বসুন বসুন। ওইদিকে ওইদিকে বাণীর শাশুড়ি মা সবটা দেখতে থাকে, আর মনে মনে খুব কষ্ট পায়। অন্যদিকে বান্টি বান্টি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখে আর বলে, আমাকে তো বলেছিল এদিকের খেয়াল রাখতে। ওইদিকে বাণীর সাথীকে বলে, মাসিমা, এখনো সময় আছে, আমি আপনাকে বলছি, প্লিজ আপনি বাড়ি বন্ধক দেবেন না, বাড়ি বন্ধক দেওয়া ভালো নয়, আপনি প্লিজ এটা করবেন না, অমঙ্গল হবে। তখন সাথী বলে, তুমি চুপ করো তো, আমার ছেলের থেকে বেশি আমি অন্য কিছু ভাবছি না, তোমাকে আমি বলেছি না এসব কথা একদম বলবে না, আর বাড়িটা তো আমার নামে, অমঙ্গল হলে আমার হবে, তুমি এসব কথা একদম বলবে না।
আমি আমার ছেলের পাশে দাঁড়াতে পারবো না, এটা তো আর হতে পারে না, তাই না? তুমি চুপ করে থাকো। এ বলে চলে গেলেই বাণীর শাশুড়ি বাণীকে বলে, বাণী মা, তুই না কিছু বলতে যাস না, দরকার নেই। ওনার ছেলের জন্য ওনার কিছু করতে ইচ্ছে করলে উনি করুক না, তুই আর কিছু বলে খারাপ হোস না মা। তারপর দেখা যাবে সাথী ব্যাংকের লোকটাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি সব কাগজপত্রগুলো রেডি করুন, আমি আমার অংশটাই বন্ধক দিতে চাই। ওইদিকে বান্টি সবটা শুনে বলে, বন্দুক? বন্দুক আবার কি? ওইদিকে বাণী বলে, মাসিমা, আপনাকে আমি এখনো বারণ করছি, উনি কিন্তু জানতে পারলে খুব রাগ করবে, মিস্টার চ্যাটার্জি শুনলে খুব রেগে যাবে। তখন সাথী বলে, তুমি চুপ করো, আমার ছেলের পাশে আমি দাঁড়াবোই। তারপরে সাথী বলে, আচ্ছা কোথায় কোথায় সই করতে হবে আপনি করুন, বলুন আমি করে দিচ্ছি। ওইদিকে ওইদিকে বাণী খুব টেনশনে পড়ে যায়। এদিকে বান্টি দৌড়ে আসে নয়নতারা আর মৌলির কাছে, আর এসে বলে, ঠাম্মি, ওদিকে একটা ঘটনা ঘটেছে। তখন নয়নতারা বলে, কি হয়েছে? তখন মৌলি বলে, কি হয়েছে ঠিক করে বল। তারপরে বান্টি বলে, ওইদিকে তো বাড়ি বন্দুক বানানোর কথা বলছে। তখন নয়নতারা বলে, বন্দুক? কি কি বলেছিল? কি বলেছিল? তখন বান্টি বারবার বলে বন্দুকের কথা বলে নয়নতারা বলে, বন্ধক। তখন বান্টি বলে, হ্যাঁ হ্যাঁ, বন্ধক, বন্ধকের কথাই বলেছিল। তখন নয়নতারা বলে, তার মানে বাড়ি বন্ধক দিচ্ছে? না না, এটা কিছুতে হতে পারে না। তখন মৌলি বলে, গ্র্যান্ড মামি, তার মানে ওরা বাড়িটা বন্ধক দিচ্ছে? তখনই সেখানে পিনাকি চলে আসে, আর এসে বলে, কি হয়েছে মৌলি, কি হয়েছে? ওইদিকে দেখা যাবে সাথী সব জায়গায় সাইন করবে। ঠিক তখনই সাথী বলে, আপনি না একটু তাড়াতাড়ি করে দেখবেন, যেন সবটা তাড়াতাড়ি হয়ে যায়। তখন সেখানে অনিরুদ্ধ আসে, আর সে বলে, মা, এ কি, ওই ব্যাংকের লোক এখানে কেন? কি হয়েছে মা? তখন তো বাণী মনে মনে বলে, এই রে, মিস্টার চ্যাটার্জি তো জেনে গেল, এবার এবার কি করবে? তখন সাথী সাথী চুপ করে অনিরুদ্ধ দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, কি হলো মা, তোমাকে তো আমি কিছু জিজ্ঞাসা করছি, কিন্তু সাথী কিছু বলে না। ওইদিকে পিনাকি বলে, কি হয়েছে মা? তখন নয়নতারা কাঁদতে কাঁদতে বলে, দেখ না, ওই সাথী সাথী তো বাড়ি বন্ধক দিচ্ছে, দেখেছিস? এই বুড়ো বয়সে কি আমরা আমরা বাড়ি হারা হব নাকি? কি হচ্ছে এগুলো? তখন মৌলি বলে, দেখ, এই কথাটা তো দাদুকে জানাতে হবে, দাদুকে না জানালে হবেই না। এই বলে মৌলি ঠাম্মিকে বলে, গ্র্যান্ড মামি, তুমি এখনই দাদুকে ফোন করো, দাদুকে ফোন করে বলো, সবটা বলো। তখন নয়নতারা দাদুকে ফোন করে, আর ফোন করেই কাঁদতে কাঁদতে সবটা বলে, আর বলে, দেখো, এই বয়সে কি আমরা বাড়ি ছাড়া হব নাকি? ওই সাথী তো পুরো বাড়িটাকেই বন্ধক রাখছে, ওর ছেলে, ওই যে অনিরুদ্ধ, অনিরুদ্ধর ব্যবসার টাকার জন্য, এই বাণীর জন্য সবকিছু হচ্ছে, বলছি তো এই বাণীর জন্য সবকিছু হচ্ছে। ওইদিকে অনিরুদ্ধ সাথীকে বলে, মা, তোমাকে না আমি বলেছিলাম এসব করো না। তখন বাণী বলে, হ্যাঁ মাসিমা, আপনাকে তো বললাম বাড়িটা বন্ধক রাখবেন না প্লিজ। তখন সাথী বলে, দেখ অনিরুদ্ধ, আমি চাই আমার টাকা দিয়ে তুই ব্যবসা শুরু করিস। তখন অনিরুদ্ধ বলে, কিন্তু মা, এই যে তোমার যা আছে, এটাই বা তুমি কেন কেন নষ্ট করবে বলো তো? তখন সাথী বলে, আমার যা আছে সেটা যদি আমার ছেলের কাজে না লাগে, তাহলে তাহলে আমি কি করব বলতো? আমি চাই তুই আমার টাকা দিয়ে ব্যবসা শুরু করবি, আর পরে তোর টাকা দিয়ে তুই ছাড়িয়ে নিবি, ব্যাস, তাহলেই তো হয়ে যাবে। তাহলে কেন এরকম করছিস? তখন অনিরুদ্ধ বলে, না মা, তুমি এরকম করো না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। তখন সাথী বলে, তুই কি ব্যবস্থা করে নিবি? হ্যাঁ, কি ব্যবস্থা করে নিবি? আমি তো দেখছি যে কোথাও থেকে তুই লোন পাচ্ছিস না, তাহলে তুই কেন আমাকে আটকাচ্ছিস বলতো? আমি যেটা করছি সেটা ভালোর জন্যই করছি, তুই আমাকে না করবি না। এই বলে সাথী নিজের মাথায় অনিরুদ্ধর হাত রাখে, আর বলে, আমার মাথা দিব্যি দিলাম তোকে, তুই আর এই ব্যাপারে না করবি না। তখন অনিরুদ্ধ বলে, বেশ, তুমি যা চাও তাই হবে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাকে ছাড়ানোর ব্যবস্থা করব। ঠিক তখনই সাথী সাইন করার আগে দাদু সেখানে চলে আসে, আর সে বলে, সাথী, তুমি আমাদের কাউকে কিছু না জিজ্ঞাসা করে এরকম একটা কাজ করবে আমরা কোনোদিনও ভাবতেও পারিনি। তখন তো সাথী এই কথা শুনে চমকে যায়। তখন মৌলি মৌলি আর নয়নতারাও সেখানে আসে। তখন দাদু বলে, এই বাণীর জন্য, এই বাণীর জন্য আর কি কি করবে বলো তো? এই বাণীর বাণীর নামেই তো কোম্পানিটা হবে, বাণীর কোম্পানির জন্য তুমি নিজের নিজের বাড়ি বন্ধক রাখছো। তখন অনিরুদ্ধ বলে, আমার মায়ের নামের অংশ আমার মা বন্ধক রাখবে না কি করবে? সেটা কি আমার মা কাউকে জিজ্ঞাসা করবে? কাউকে জিজ্ঞাসা করার আমার মায়ের কোনো রকম কোনো প্রয়োজন নেই। তখন মৌলি বলে, বাহ অনিরুদ্ধ, বাহ, তুমি হঠাৎ করেই এতটা পাল্টে গেলে, আমি না ভাবতেও পারছি না। এই বাণীর জন্য, এই সব কিছু হচ্ছে বাণীর জন্য, আমি জানি তো। এই বাণী সবাইকে সবাইকে এই সব কিছু করতে প্রভোগ করছে। তখনই নয়নতারা বলে, আস্তে আস্তে এই বাড়িটাকে বিক্রিও করে ফেলবে, জিনিসপত্র সবকিছু বিক্রি করে নিজের টাকা নিয়ে পালিয়ে যাবে। সাথী, তুমি তো এখন বুঝতে পারছো না, এখন তো বাণী বাণী করছো, যেদিন সবকিছু নিয়ে পালিয়ে যাবে সেদিন বুঝতে পারবে। তখন অনিরুদ্ধ বলে, শুনুন ঠাম্মি, আপনাকে অনেক সম্মান করেছি, কিন্তু আমার বউয়ের নামে এরকম বাজে কথা বললে আমি কিন্তু আর সহ্য করবো না। তখনই পিনাকি চলে আসে, আর সে বলে, অনিরুদ্ধ, তোমাকে তো এরকম ভাবে কথা বলতে কোনোদিনও শুনিনি, হঠাৎ করে তোমার কি হলো?
এরকম ভাবে পাল্টে গেলে? তখন মৌলি বলে, তুমি বুঝতে পারছো না ড্যাড, এসব কিছু ওই বাণীর জন্য হয়েছে, এসব কিছু। তখনই অনিরুদ্ধ মৌলিকে বলে, সেট আপ, একদম তুমি আমার বউয়ের নামে বাজে কথা বলবে না। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে অপমান করার সাহস কোথা থেকে পাও? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।